আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফট কোডার। এই টিউটোরিয়ালে আলোচনা করব ফরিচ লুপ। তো ফরিচ লুপ কি সেটা আগে জানি। ফরিচ লুপ শুধুমাত্র অ্যারেতে কাজ করে এবং একটি অ্যারের প্রতিটি কি অথবা মান জোড়া লুপ করতে ব্যবহৃত হয়। তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে অ্যারে নিয়ে কাজ করে বা অ্যারের ভ্যালু নিয়ে কাজ করে এবং এটি অ্যারের প্রতিটি কি বা মান জোড়া লুপ করতে ব্যবহৃত হয়। তো প্র্যাকটিক্যালি আমরা কাজ করি তাহলে খুব সহজে বুঝতে পারবো। তো প্রথমে জ্যাম্প সার্ভারটা ওপেন করে নেই। অ্যাপাচি অ্যান্ড মাইস্কুয়েল স্টার্ট করলাম। ওকে, জ্যাম্প, তারপর হচ্ছে htdocs টেস্ট ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারের ভিতরে ফাইলগুলো থাকে। এরপর হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করি। তো রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন, তারপর হচ্ছে টেক্সট ডকুমেন্ট। এখানে ফাইলের নাম দিলাম সাপোজ foreach loop ডট পিএইচপি। এটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। ওকে, তো HTML, ওকে, foreach loop টাইটেল লিখে দেই foreach loop। প্রথমে PHP শুরু এবং শেষ করে নেই। ওকে, তো আমরা আগে জানি যে foreach loop এর সিনট্যাক্সটা কি। প্রথমে foreach কিওয়ার্ডটা লিখতে হবে, foreach, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করতে হবে। আর আর্গুমেন্ট হিসেবে এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং এর মধ্যে লিখতে হবে হচ্ছে সাপোজ হচ্ছে $, অ্যারে অ্যাজ ধরেন $, সাপোজ দিলাম নেম 2। ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স। তাহলে আচ্ছা প্র্যাকটিক্যালি কাজটা করি। এর মধ্যেই করি। আচ্ছা, এটা থাক। ওকে, প্রথমে যেটা লিখতে হবে একটা ভেরিয়েবল নিই। আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, অ্যারে ভেরিয়েবল। ঠিক আছে, $, সাপোজ দিলাম নেম 1। ভেরিয়েবলের নাম যা যে কোনো একটা দিতে পারেন, XYZ যা দিতে পারেন। ওকে, এরপরে হচ্ছে লিখতে হবে অ্যারে কিওয়ার্ডটা লিখতে হবে অ্যারে। ঠিক আছে, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ। এর মধ্যে মানগুলো দিতে হবে বা ভ্যালুগুলো দিতে হবে। লাইক আমি দিলাম ডাবল কোটেশন দিয়ে সাপোজ দিলাম রহিম, তারপরে কমা দিয়ে দিলাম, এরপর হচ্ছে করিম, তিনটা দিলাম, আপনি ইচ্ছে মতো দিতে পারবেন, নো প্রবলেম। রহিম, করিম, রাব্বি, তিনটা ভ্যালু দিলাম। তারপর হচ্ছে ফরিচ যে কাজটা করতে হবে এর মধ্যে এই যে ভেরিয়েবলের নামটা দিতে হবে। ঠিক আছে, এই ভেরিয়েবলের নামটা name1 এটা দিলাম। ঠিক আছে, এরপরে অ্যাজ, এই যে অ্যাজ তারপর name2, সাপোজ name2 দিলাম। আপনি এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন নেম, বাট আমি name2 দিলাম। এর মানে হচ্ছে যে name1 এর মধ্যেই তো এই ভেরিয়েবলগুলা, এই ভেরিয়েবলের মানগুলা। ঠিক আছে, সে কি করবে একটা মানে প্রথম কি ধরেন এই নামটা এক্সিকিউট করবে। হ্যাঁ, এটা ধরেন এক্সিকিউট কোথায় করবে? এখানে এই যে কোড এখানে এক্সিকিউট করবে, এই কোডগুলো এক্সিকিউট করবে এখানে। ধরুন একবার এক্সিকিউট করবে এই নামটা, সে কি করবে তাকে দিয়ে দিবে, এই যে name2-তে চলে যাবে। এরপরে আবার লুপটা ঘুরবে, তারপরে একটা আসবে, তারপর তাকে দিয়ে দেবে।
এরপর আবার ঘুরবে, আবার সে তাকে দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে ধরুন আমি দিলাম echo তারপর সাপোজ দিলাম, এরপর কি হবে, যাকে আমি কোনো স্ট্রিং দিলাম না, দিলেও পারতাম, নো প্রবলেম। এই ভ্যালুটা ভেরিয়েবলটা ধরুন এটা ধরুন একটা ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবল নেম কি করছে, এর ভ্যালুগুলা এর মধ্যে দিছে, এর মধ্যে। এটা কি করবে, এটা ফর ইচ লুপের মাধ্যমে এটা ঘুরবে। সেটা হচ্ছে প্রথমে কি করবে সে, এটা আমি উঠাই দেই, এটা সিনট্যাক্স, এটা তুলে দিলাম, এটা দরকার নেই। ওকে, প্রথমে কি করবে, এখানে আসবে, আসার পর ধরেন এটাকে এক্সিকিউট করবে, এই নামটাকে এক্সিকিউট করবে, করে সে এই ভ্যালুটা এর মধ্যে দিয়ে দেবে, যে নেম টুতে দিয়ে দেবে, যে এস কিওয়ার্ডের মাধ্যমে। ঠিক আছে, এরপরে এরপর কি করবে, আবার এইটা যাবে, এটাতে গেলে সে কি করবে, এখানে আসবে, এসে আবার এর মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, তারপর আবার এটা প্রিন্ট করবে, এরপরে আবার যাবে, এইভাবে লুপটা ঘুরবে শেষ পর্যন্ত, শেষ কিওয়ার্ড পর্যন্ত বা শেষ ভ্যালু পর্যন্ত সে ঘুরবে, এরপরে স্টপ হয়ে যাবে। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করি। তো আমি এটা লোকাল হোস্ট, তারপর হচ্ছে টেস্ট, তারপরে ফাইলের নাম হচ্ছে ফরিচ। লুপ, এই যে এটাকে আমি একটা ব্রেক দেই, ব্রেকটা এখানে দেই। তো আমরা ব্রেকটা দিতে পারি ডট দিয়ে, ডট মানে কনক্যাটেনেশন, তারপর ডাবল কোটেশন, তারপর হচ্ছে বিআর। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এ হচ্ছে এটা আমি আবার বলি, ধরুন প্রথমে একটা কি করলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে এররের মাধ্যমে আমরা জানি যে একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু তখনই দেওয়া যায়, সেটা যদি এররের মাধ্যমে। ঠিক আছে, এই যে এররের মাধ্যমে, তো এরে তারপর হচ্ছে ভ্যালু। তো এগুলো হচ্ছে এই এররের ভ্যালু, এই যে এররের ভ্যালু। তো এররের ভ্যালুকে আমরা কি করব, ফরইচের মাধ্যমে এটাকে লুপ করব, ফরইচ লুপের মাধ্যমে এটাকে চালাবো। তো এর ধরুন এটা এই আর্গুমেন্ট বলতে পারেন, এটা যে ফরইচ যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি করব, এইটাকে আমরা লুপ করব। তাহলে নেমটা দিতে হবে প্রথমে, তো এজ নেম টু, এজ নেম ওয়ান, এজ নেম টু, তার মানে হচ্ছে নেম টু হিসাবে নেম ওয়ান, এটা বোঝায়। ঠিক আছে, তাহলে এর ভ্যালুগুলো এক এক করে, ধরুন এটা 3 বার লুপ, এই লুপটা ঘুরছে। ঠিক আছে, তিনটা ভ্যালু যেহেতু 3 বার লুপটা ঘুরছে, এক এক করে কি করছে, প্রথম একবার ঘুরে সে এটা পেলো, সেটা কি করছে এর মধ্যে দিয়ে দিছে, তারপর এটা প্রিন্ট করলো। এরপরে কি করলো, আবার সে দেখলো যে আরেকটা আছে, এটা কি করলো, সে আবার এর মধ্যে দিয়ে দিল। আবার এটার মধ্যে গেল, তারপরে সে এর মধ্যে, এইভাবে এক এক করে 3টাকে সে প্রিন্ট করে নিল। এই হচ্ছে বিষয়টা। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।